নমস্কার। সাতকাহন উপকথার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরু দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আপনারা তো জানেনই গতকালই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পেরিয়েছে। প্রতি বছরের মতন আমি এইবারও শ্রাবণ মাসের সোমবার পালন করছি। তবে আমি সবকটা পালন করতে পারি না, যে কোনো একটা সোমবারের ব্রত আমি পালন করে থাকি প্রতি বছরই। সেই উপলক্ষেই একটু সাজুগুজু শুরু করেছি আর কি। তবে আমার তৈরি হওয়া দেখা সেটাতে প্রতিদিনের মতন একই জিনিস আপনারা দেখতে পাবেন। তাও আপনাদের সাথে আমার শেয়ার করতে ভালো লাগে বলে করছি। আশা করি আপনাদের থেকেও ভালোবাসা পাবো। তাহলে দেখতেই পাচ্ছেন আমি সবুজ রঙের একটা সফট জামদানি শাড়ি পরেছি। শুনেছি নাকি শিব ঠাকুরের সবুজ রং খুব পছন্দের, তাই অনেকেই সবুজ রঙের চুড়ি পরে, কিন্তু আমি তো চুড়ি পরিনি, তাই একটু শাড়িটাই পরলাম আর কি। এই যে আমি সম্পূর্ণ রেডিও হয়ে গেছি। কেমন লাগছে বলুন তো দেখতে, কমেন্ট করবেন কিন্তু। আমি যে গয়নাটা পরেছিলাম সেটা বৃষ্ণি জুয়েলারির, বিয়ের সময় কেউ একজন গিফট করেছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর, কি বলেন আপনারা? যাই হোক, এদিকে আমি তৈরি হয়ে চলে এসেছি পুজো দিতে। আপনারা তো আমাদের এই মণ্ডপের সাথে অনেক আগে থেকেই পরিচিত। সেই যে শিবরাত্রির সময় তো এই মণ্ডপেই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিলাম, মনে আছে তো আপনাদের? আচ্ছা, এইবারে বলুন তো কে কে এই শ্রাবণের সোমবারে ব্রত পালন করেন, আমাদের অবশ্যই জানাবেন। আমি একটু দেরি করেই গেছিলাম, তাই মণ্ডপ বেশ ফাঁকাই ছিল। ফাঁকাতে নিজের মতন করে ভক্তি ভরে মন দিয়ে বেশ ভালো করেই পুজো দিয়েছিলাম। জানেন তো আমাদের এই মণ্ডপ কিন্তু খুব জাগ্রত, আপনারাও চাইলে আসতে পারেন এখানে। অশোকনগরে এসে মহিলাদের দুর্গাপুজো মণ্ডপ কোথায় বললেই যে কেউ দেখিয়ে দেবে। তাছাড়া এখানে তো দুর্গাপুজোও হয়, তখনও আসতে পারেন। দাঁড়ান, এই বছর আপনাদের সাথে এই মণ্ডপের পুজোর কিছু মুহূর্তও শেয়ার করব। এদিকে আমারও প্রায় পুজো দেওয়া শেষের দিকে। আচ্ছা, এই ব্রত পালনের দিনে আপনারা কি উপোস করে থাকেন নাকি অন্য কিছু খান, আমাকে জানাবেন তো। আমি কিন্তু সাবু খেয়েই থাকি মূলত। চলুন তবে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে তা তো আপনাদের সবারই জানা। আজকের কমেন্ট বক্সে সবার ওম নমঃ শিবায়ও লেখা যায় কিন্তু।